হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। তোমাদের ভক্তবৃন্দ আজবার মথুরা গোকুল, ওনারা এখন গাড়িতে উঠছেন। গাড়ি আমাদের বাড়ির সামনেই চলে এসেছিল। গোকুলে যাচ্ছেন? গোকুলে গোকুলে যাই হোক। রাধে রাধে বলুন সবাই। রাধে 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 রাধে। তোমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন কংসের কেল্লা, যে কংসের প্রাসাদ। দেখুন, যারা একটু তাড়াতাড়ি দর্শন করতে পারে এবং তাড়াতাড়ি হাঁটতে পারে তাদের অনেক বেশি দর্শন হয়। কংসের কেল্লা, হ্যাঁ কংসের কেল্লা, কংসের বাড়ি এটা। হ্যাঁ কংসের বাড়ি এটা বলো। রাধে রাধে। তো এনারা একটু বেশি সময় নিয়ে এসেছেন বলে এনাদের বেশি মন্দির দর্শন হবে। তো এরপরে আমাদের ভক্তবৃন্দ যাবে দ্বারকাধীশ মন্দির। তো দেখুন, যে ভক্তবৃন্দরা কম সময় হাতে নিয়ে আসে তো তাদের তো অনেক কম দর্শন হয়। আবার অনেকে হাঁটতে পারেন না, ধীরে ধীরে হাঁটেন, একটা মন্দির অনেক বেশি সময় লাগান, তখন কি হয়, অনেক বেশি মন্দির দর্শন হয় না, একটা ব্যাপার অনেকে আমাদেরকে বলে। দেখুন, আপনারা যেভাবে দর্শন করতে পারবেন আমরা ততটাই দর্শন আপনাদের করাবো। যদি একটু তাড়াতাড়ি দর্শন করতে পারেন তো অনেক বেশি মন্দির দর্শন হবে, একটা ব্যাপার, তাই না? তো আমরা আজকে যেহেতু ওনারা মথুরা গোকুল গিয়েছিলেন তো আজকে চলে এসেছিলেন। এনারা একটু ভালো তাড়াতাড়ি দর্শন করতে পেরেছিলেন বলে এসে বাড়িতে এসে প্রসাদ পেয়েছিলেন। অনেক গ্রুপ তো অনেক ধীরে ধীরে করে, অনেক সময় লেগে যায়। তো সেই জন্য কি হয়, অনেক বেশি ভক্ত থাকলে আমরা প্রসাদ প্যাকিং করে দিই মথুরা গোকুলের জন্য, তখন সন্ধে হয়ে যায়। যেমন বর্ষার নন্দগাম আমরা যাব, তো আপনাদেরকে দেখাবো। তো সেদিন আমরা প্রসাদটা নিয়ে যাব। তারপরে আমরা ওখানে প্রসাদ পেয়ে একদম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখুন আমাদের ভক্তবৃন্দরা দ্বারকাধীশ মন্দির পরিক্রমা করে নিচ্ছেন, কিছু ভক্তবৃন্দ কীর্তন করছেন। তো মন্দিরের বন্ধুরা একটা টাইম থাকে, এক সময় মন্দির খোলে, এক সময় বন্ধ হয়। সারাদিন তো মন্দির খোলা থাকে না, দুপুরবেলা কিছু টাইম বন্ধ থাকে। তো সেই জন্য যে সময় মন্দির খোলা সেই সময়ের মধ্যে দর্শন করতে হবে, এগুলো একটা নিয়ম রয়েছে। তো এখানে ফুল মালা এগুলো পাওয়া যায়। তো তারপরে আমাদের ভক্তবৃন্দরা গেছিলেন বিশ্রাম ঘাট। এখানে দেখুন একটা কত সুন্দর ঐতিহ্য বিশ্রাম ঘাটে, এখানে ভগবানকে দর্শন করুন আপনারা। হরি বল, রাধে রাধে। তো এখানে বন্ধুরা দেখুন এই একটা জিনিস, কত ঘন্টা দেখুন টাঙানো রয়েছে। তো এগুলো অনেকেই বাজায়, আমাদের একবার ভক্ত গিয়েছিলেন তো উনি অনেকগুলো একটা একটা করে ঘন্টা বাজাচ্ছিলেন। হ্যাঁ, অনেক সুন্দর লাগে, দেখুন কত সুন্দর আওয়াজ হয় ঘন্টা ধ্বনি। আর এই যে দেখুন সামনেই কিন্তু যমুনা মহারানী, কত সুন্দর অপূর্ব, তাই না? দিব্য দর্শন, হরি বল। তো প্রতিদিনে এখনও দেখুন বিভিন্ন জায়গায় অনেকে বিভিন্ন স্থানগুলো জানে না, রাস্তাঘাট না জানা থাকলে অনেক মন্দির দর্শন হয় না, কিছু কিছু মন্দির দর্শন করে বাড়ি ফিরে আসতে হয়। ঘাট আপনারা দর্শন করুন। আপনারা সবাই দর্শন করুন। বিশ্রাম ঘাট, এটা সেই বিশ্রাম ঘাট। যমুনা মাইয়া তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। তো এরপরে আমাদের ভক্তবৃন্দরা অন্য মন্দিরে যাবে, তো তার জন্য এখানে আমার গাড়িতে উঠে বসছেন। আমরা একটা মন্দির সুন্দর করে দর্শন করে থাকি, তো আমাদের ভক্তরা অনেক খুশি, কারণ ভালোভাবে অনেক দর্শন হয়েছে। এখন কাল প্রতিদিনের দর্শন হতেই থাকবে। তো এরপরে ওনারা চলে এসেছেন শ্রীকৃষ্ণ জন্মভূমি। তো জন্মভূমিতে বন্ধুরা এখানে ভেতরে ভিডিও তোলার অনুমতি নেই, তো বাইরের গেটটা আপনাদেরকে দেখালাম। রাধে রাধে। কোথায় আসছেন? কংসের কারাগার। হরি বল। এরপরে আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন রাবেল ধাম। দেখুন রাবেল রাধারানীর জন্মস্থান। অনেকে দেখুন বন্ধুরা জানেন, অনেকে ভাবে রাধারানীর জন্ম হয়তো বর্ষানা, কিন্তু বর্ষানা হলো রাধারানীর বাড়ি, তাই না? আর রাধারানীর জন্ম হলো রাবেল। তো এখানে দেখুন এই পদ্মকুণ্ডে বিশ্বভানু, পিতা বিশ্বভানু এবং মাতা কীর্তিদা মাতা রাধারানীকে পেয়েছিলেন এই পদ্মকুণ্ড। তো আপনাদেরকে দর্শন করাবো রাধারানীর জন্মস্থান। দেখুন এই যে বৃক্ষ, এগুলো কত প্রাচীন। এই যে বৃন্দাবনে বন্ধুরা বলা হয় এই যে সমস্ত বৃক্ষ, এনারাও কিন্তু রাধারানীর অশেষ কৃপার পাত্র, তাই না? আজ আমরা আছি রাধারানীর জন্মস্থান। আপনারা সুন্দর করে মন্দির দর্শন করুন। রাধারানীর জন্মস্থান আমরা আছি, সবাই দেখুন। রাধে রাধে। এটা হলো রাবেলগাঁও, রাবেল। এটা হলো রাধারানীর জন্মস্থান। রাধারানীর জন্মস্থান, রাধারানীর জন্মস্থান।
মন্দির, সবাই দর্শন করুন। রাধারানীর জন্মস্থান, সবাই বাড়ি বসে দর্শন করুন আর ফলের ঘাটে বাড়িতে বসে জন্মস্থান দর্শন। এরপরে বন্ধুরা আমাদের ভক্তরা এসেছিলেন সেই স্থানে যেখানে রাধারানী রয়েছেন ঝুলন দোলায়, দোলনাতে। দেখুন কত সুন্দর দিব্য দর্শন। তো এটা অনেক সময় এই দোলাটা মানে দোলানো হয়, অনেক সুন্দর। তো তারপরে ওনারা এসেছিলেন যে যুগল জড়ি বৃক্ষ, দেখুন একটা হলো রাধা এবং একটা হলো কৃষ্ণ, আপনারা দর্শন করুন, দিব্য দর্শন। অনেকে এই স্থানগুলো যায় না বা জানতে পারে না বলে যেতে পারে না। হরি বল। কৃষ্ণ গাছ, কালোটা হলো কৃষ্ণ আর সাদাটা হলো রাধা। আরে ও রাধে 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 রাধে। আমরা আসলাম, বন্ধুরা এই যে পুকুরও আসছে, খাম্বা দর্শন করছে। রাধে রাধে। হ্যাঁ, তো আমাদের ভক্তরা এরপর গিয়েছিলেন 84 খাম্বা, আর অনেক স্থান গিয়েছিলেন। আজকে একটা ভিডিও দেবো, আবার আরেকটা ভিডিও দেবো। আজকে অনেকগুলো মন্দির ওনারা দর্শন করেছেন। তো দেখুন আমরা বন্ধুরা ডিসেম্বরে যখন লাস্ট উইকে গিয়েছিলাম, আমার মনে আছে আমাদের যে বাঁকুড়া আমার বাপের বাড়ি থেকে যে ভক্তবৃন্দরা এসেছিলেন 40 জন। তো এত ঠান্ডা ছিল, প্রায় 4-5 ডিগ্রি ঠান্ডা। আমরা গিয়েছিলাম মথুরাগুল দর্শনে। তো এখন অনেকটা মানে ঠান্ডা কমে গেছে, এখন দর্শন করার জন্য ভালো এই সময় এই ওয়েদারটা। তো আমরা 84 খাম্বা দর্শন করি। এখানে 84টা খাম্বা রয়েছে। বলা হয় যে 84 লক্ষ যে নরক রয়েছে আমাদের যোনি, সে আমরা 84 লক্ষ যোনি থেকে মুক্তি পেতে পারি যদি এখানে আমরা দর্শন করি। রাধে রাধে, হরি বল। খাম্বা, 4টে খাম্বা দর্শন করুন। আছে বাকি যে খাম্বাগুলো আছে, এগুলো স্বর্গলোক থেকে আসছে। রাধে রাধে, গোকুল শ্রী খাম্বা কি জয়। এরপর বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা এখান থেকে বাইরে বেরিয়ে আসছিলেন। তো 84 খাম্বা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে কী করেছিলেন, বসুদেব প্রথমে যখন কংসের কারাগারে জন্ম হয়, তারপরে নিয়ে গিয়েছিলেন এখানে কিন্তু 84 খাম্বাতে। এটা হলো গোকুলে শ্রীকৃষ্ণের বাড়ি 84 খাম্বা। তারপরে আমাদের ভক্তবৃন্দরা গিয়েছিলেন উদুখোল বন্ধন, যেখানে দাম বন্ধন লীলা হচ্ছে দামোদর লীলা। মা যশোদা উদুখোলের সাথে গোপালকে যে বেঁধে দিয়েছিলেন এই লীলা। এই স্থানে হয়েছিল দিব্যস্থান। নামকরণ করেছিল গগরাচারী মুনি ধ্যানতে বসে। এই সেই জায়গাটা, আপনারা দর্শন করুন, একবার বলুন রাধে রাধে। তো এরপরে বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা আমার গাড়িতে মানে উঠছিলেন আবার একটা মন্দির দর্শন করে আরেকটা মন্দির। তো ওরা আরও অনেকগুলো মন্দির দর্শন করেছেন, সেগুলো আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, দেখুন এখানে দেখুন রাস্তাটাও কত সুন্দর। আমাদের ড্রাইভার, এটা আজকে অন্য একজন ড্রাইভার, আমাদের অনেকগুলো ড্রাইভারের সঙ্গে আমাদের চেনা হয়ে গেছে, ভালো, অন্যের ব্যবহার ভালো। তো এখানে রাস্তাটা কত সুন্দর বন্ধু, আর আকাশটাও কত সুন্দর লাগছে, তাই না? দিব্য পরিবেশ এবং ফাঁকা। এখন বৃন্দাবনে তো চারিদিকে অনেক বাড়ি হয়ে গেছে, তখন এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা। এবং আমাদের ভক্তরা যে বসেছিলেন গাড়িতে, সবসময় সব জায়গা তো ফাঁকা পাওয়া যায় না। তো এখানে একটু জায়গাটা দেখুন অনেক সুন্দর। এবং আমাদের যে ড্রাইভার, ওখানে অনেক গান বাজলো, তো সেই জন্য মিউট করা আছে। হরি বল, রাধে রাধে। এই দেখুন বন্ধুরা আজকের মহাপ্রসাদ। এখানে রয়েছে অন্ন, শসা, এখানে রয়েছে গাজর, বেগুন ভাজি, শাক ভাজি, ডাল রয়েছে এখানে। এখানে ব্রকলি, পনির আলুর একটা সবজি আছে। এখানে আছে কাবলি ছোলা আলুর সবজি। এটা হলো মৌসাম্বি। আর এখানে আছে পাঁপড়, বিট, আপেল। হরি বল, মহাপ্রসাদ কি জয়। এই যে বন্ধুরা আমার প্লেট রেডি, আর আমাদের ভক্তরা এই যে প্রসাদ পাচ্ছেন, ওনাদের হয়ে এসছে। এখন আমি বসবো, ওনাদের দর্শনও হয়েছে অনেক সুন্দর। হরি বল।